ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين ألم نجعل له عينين আইনুন মানে হচ্ছে চক্ষু, আইনাইন মানে হচ্ছে দুইটা চোখ। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বললেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে দুইটা চোখ দান করি নাই? দুইটা চোখ দিবেন কে? সবাই বলেন কে দিবেন? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দুইটা চোখ দান করি নাই? বলেন দিবেন কি না? দিবেন কি না? আচ্ছা, এখন যদি কেউ বলে তোমাকে 2 লাখ টাকা দেবে, একটা চোখ আমাকে দিয়ে দাও, কেউ দিবেন? আমাকে তো কেউ 1 কোটি টাকা না, সারা দুনিয়া দিলেও একটা মুহূর্তের জন্য আল্লাহ প্রদত্ত চোখ আমি কাউকে দেব না। আপনারা কেউ দিবেন? দেখেন বড়টাকে নিয়ে আল্লাহ টান মেরেছেন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে 2টা চোখ দান করি নাই? দিছেন কি না বলেন? এই 2টা চোখ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে কপালের 2 প্রান্তে 2 কোণার মধ্যে দিতে পারতেন। পারতেন কিনা বলেন? যদি 2টা চোখ কপালের মধ্যে থাকতো, তাহলে খেলার মাঠে গেলে, কাজী কর্মে গেলে, চাষাবাদে গেলে, কলকারখানায় কাজ করতে গেলে মাঝে মাঝে কপালের মধ্যে বাড়ি লাগে, আঘাত লাগে, লাগে কি লাগে না? আপনার চিন্তা অনুযায়ী, আপনার ভাবনা অনুযায়ী এই চোখ আল্লাহ এখানে না দিয়া যদি কপালের মধ্যে দিতেন, 2 পাশে 2টা দিতেন, তাহলে বাড়ি লাগার সঙ্গে সঙ্গে, আঘাত লাগার সঙ্গে সঙ্গে চোখটা অন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা চক্ষুকে কপালের উপরে দিলেন না, সমান সমান করে দিলেন না, বরং 1 থেকে 1.5 ইঞ্চি 2টা বাক্স আল্লাহ তাআলা বানালেন। 1 থেকে 1.5 ইঞ্চি 2টা বাক্স বানায়া ওই বাক্সার ভিতরে সেফ সাইড আল্লাহ তাআলা আপনার চোখ স্থাপন করে দিয়েছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 1 থেকে 1.5 ইঞ্চি দেখেন সেফ সাইডে চোখ 2টা আছে না নাই? আল্লাহ কি চাইলে একটা দিতে পারতেন না? একটা দিলে কি হতো? একটা মাত্র চোখ যদি দিতাম, আমার বান্দা যখন মোটরসাইকেল ড্রাইভ করত, মোটরসাইকেলে করে যখন ঘন্টায় 80 কিলোমিটার বেগে চালাতো, হঠাৎ করে সন্ধ্যার সময় একটা পোকা যদি ওই একটা চোখের মধ্যে ঢুকে যেত, আর ওই চোখের মধ্যে পোকা ঢুকার পর ব্রেক করতে না করতেই সামনে যে একটা মোড় আছে, মোড়ের মধ্যে গিয়ে ধাক্কা লেগে আমার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। এই জন্য একটা চোখ যদি কোনো রকমে বিকল হয়ে যায়, অচল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আরেকটা চোখ রিজার্ভ রেখে দিলাম, একটা বন্ধ হয়ে গেলে যেন আরেকটা দিয়ে জীবনটা চালায়া নিতে পারে। হাত দিচ্ছেন কয়টা? পা দিচ্ছেন কয়টা? কিডনি কয়টা? যেগুলা আপনার দেহের জন্য সব থেকে বড় উপকারী, সেগুলোকে আল্লাহ দিচ্ছেন জোড়ায় জোড়ায়। একটা অচল হয়ে গেলে, একটা বিকল হয়ে গেলে যেন আরেকটা দিয়ে আপনি চলতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার দেখুন, শুধু কি চোখ দিছেন, যখন আমাদের এই চোখের মধ্যে কোনো ধুলাবালি পড়ে, পোকা পড়ে, পড়ে না? সঙ্গে সঙ্গে পড়তে দেরি আর চোখের মধ্যে পানি আসতে দেরি হয় না। আসে কি আসে না? আপনি জানতেন যে একটু পরে আপনার চোখের মধ্যে একটা পোকা পড়বে, এজন্য তার 2-3 মিনিট আগে আপনি চোখের আড়ালে পিছনে কিছু পানি রিজার্ভ রাখি দিচ্ছেন নাকি? যে আমার চোখে ধুলাবালি পড়বে, এজন্য আমি মাথার ভিতরে টাঙ্কির মধ্যে আলাদা পানি রিজার্ভ করে রেখে দিলাম, ধুলাবালি পড়বে আর এমনিতে পানির মাধ্যমে বেরিয়ে যাবে। বিষয়টা কেমন? আবার বন্ধুগণ, কোন সে এক মহানিয়ন্ত্রক বান্দার চোখের মধ্যে ধুলাবালি পোকামাকড় পড়ার সঙ্গে সঙ্গে চোখের পিছনে শুধু পানি দেন নাই, এটা এক প্রকার মেডিসিন। চোখের মধ্যে ধুলাবালি পোকামাকড় ঢুকার সঙ্গে সঙ্গে পিছন থেকে রিজার্ভ টাঙ্কি থেকে অটোমেটিক পানিগুলো বেরিয়ে যায়, আর চোখের মধ্যে লুকিয়ে থাকা ধুলাবালিগুলো গলে গলে বান্দার চোখ থেকে বেরিয়ে পড়ে। যেরকম সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। এরপরে বলছেন ওয়ালিসানান, আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই?
আমার জিহ্বা আছে, আপনাদের জিহ্বা আছে তো সবার? কে দিছেন? এটার দেহের মধ্যে এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে আল্লাহ এই যে চোখের কথা বললেন কেন, জিহ্বার কথা বললেন কেন, ঠোঁটের কথা বললেন কেন? প্রশ্ন আছে না নাই? আমার বন্ধুগণ, এই একটা মাত্র জিহ্বার মধ্যে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন প্রায় 4 থেকে 4,500 আস্বাদন শক্তি, 4,500 টেস্ট শক্তি, মজা শক্তি আল্লাহ তাআলা এই জিহ্বার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুটকি মাছের স্বাদ একরকম, শুটকি মাছের ভর্তা একরকম, ঠিক কিনা বলেন? চিংড়ি মাছের ভর্তার স্বাদ আরেক রকম, সিমের স্বাদ, সিমের ভর্তার স্বাদ একরকম, বেগুনের ভর্তার স্বাদ একরকম, ঠিক কিনা বলেন? মেশিন কয়টা? কথা না কইলে কেমন হবে? মেশিন কয়টা? কিন্তু একটা মাত্র মেশিনের মধ্যে কোনটা বেগুনের ভর্তা, কোনটা সিমের ভর্তা, কোনটা শুটকির ভর্তা, এটা আপনি কিভাবে বুঝলেন? এই একটা মাত্র জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দুনিয়াতে যত হাজারো ফল ফলাদি দিয়েছেন, বড়ির মধ্যে এক জাতের বড়ি নাকি, এটা কি আমরা তো বড়ি বলি, কি বলি আপনারা? বড়ই। বড়ির মধ্যে কি একটাই বড়ি নাকি বিভিন্ন রকমের আছে? কোনটা হচ্ছে একেবারে টক, কোনটা একেবারে মিষ্টি। আপনি জিহ্বার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে এটা কোন জাতের, ঠিক কিনা বলেন? নাকি প্রত্যেকটা খাবারের জন্য আলাদা আলাদা জিহ্বা? একটা না। রসগোল্লার স্বাদ একরকম, জিলাফির স্বাদ আরেক রকম, ইলিশ মাছের স্বাদ একরকম, রুই মাছের স্বাদ একরকম, পুকুরের মাছের স্বাদ একরকম, নদীর মাছের স্বাদ আরেক রকম, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল এই জিহ্বা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও একজন মহান নিয়ন্ত্রক আছেন, তার নাম কি? ওয়াসাফাতাইন। আমি কি 2টা ঠোঁট দেই নাই? কে দিছেন? এই যে এতক্ষণ পর্যন্ত কথা বললাম, কয়বার আমার 2 ঠোঁটে বাড়াবাড়ি লাগছে আমি কি হিসাব করতে পেরেছি? আপনারা কি হিসাব করেছেন? এক কথায় মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এমন অসংখ্য অগণিত নিদর্শনে ভরপুর, যার মাধ্যমে চিন্তা করলে আল্লাহকে সহজে চিনা যায়। যেরকম সুবহানাল্লাহ।